বন্ধুরা, সেন্স কিচেনে সকলকে স্বাগত। এই ঠান্ডায় যখন তখন আমরা পিঠে খাই, বিভিন্ন ধরনের পিঠে। তাই নারকেলের ঝুড়ো বানিয়ে রাখুন খেজুরের গুড় দিয়ে, সব রকম পিঠেতে ব্যবহার করতে পারবেন। পাটিসাপটা, ভাজা, ছাঁচের পিঠে সব কিছুতে। তাই বয়মে স্টোর করে রাখুন সুন্দরভাবে বানিয়ে। চলুন শুরু করি। প্রথমে নারকেলটা ফাটিয়ে নিয়ে বাড়িতে যেমন আমরা একটু দাঁড়া করে টোপ দিয়ে নিই, সেরকম দিয়ে নিলাম। এবার নারকেলটাকে কোড়াবো। দেখুন সুন্দর একটা মেশিন বাজারে পেয়েছি, তো এটা কিনে নিয়ে এসেছি। এটা এইভাবে লাগিয়ে নিতে হয়। লাগিয়ে নিয়ে এবার এটাকে এয়ারটাইট করতে হবে। এই যে লকটা আছে, লকটা দিয়ে এয়ারটাইট করে নিলে এটা নড়বে না। দেখুন এটাকে দিয়ে লকটা চেপে দিলাম, এটা লেগে গেল আর নড়ছে না। খুব সুন্দরভাবে নাকি এটা দিয়ে ভালো নারকেল কোড়া যায়, সেই জন্য নিয়ে এসেছি। দেখুন কুড়িয়ে নিচ্ছি এইভাবে। এভাবে হাত দিয়ে ঘোরালে এটা সুন্দর। প্রথমে একটু এবড়ো করে থাকে বলে অসুবিধা হয়, তারপরে স্মুথলি এটা হয়ে যায়। এভাবে কত সুন্দর করে দেখুন নারকেল কোড়া যাচ্ছে। আমি কুড়িয়ে নিয়েছি। ওহ! একটা মালা কত সুন্দরভাবে হয়ে গেছে। বাকিগুলো এইভাবে সুন্দর করে কুড়িয়ে নেব। খুব তাড়াতাড়ি কোড়ানো যায়। আমি মোট ২ টো নারকেল ৪ টে মালা এই কুড়িয়ে নিলাম। দেখুন ১ থালা আমার নারকেল হয়েছে। এবার এটাকে ভালো করে চামচ দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন এবার গ্যাপগুলোতে যেটা আটকে থাকে ফাঁকাগুলোতে, সেগুলো আমরা পরিষ্কার করে নেব। হয়ে গেছে। ১ থালা নারকেল হয়েছে। এবার চলুন এবার ওরা ঝুড়ো বানাবো। তো গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে গরম হয়ে গেছে। এবার নারকেলের কোড়াগুলো দিয়ে দেবো। নারকেল কোড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায় সেটাকে দেখতে হবে। এইভাবে কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আমার নাড়তে নাড়তে বেশ একটু আঠালো হয়ে যাচ্ছে, কারণ নারকেলের রসটা আস্তে আস্তে গলছে। এবার দিয়ে দিলাম ২ চামচ খেজুরের গুড়। এটা অরিজিনাল গুড়, যেখানে বানানো হয় সেখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা। তা খুব সুন্দর স্মেল আছে। দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচ কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, কখনোই জোর দেওয়া যাবে না। দেখুন আরও ১ চামচ দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে। আর যাতে নিচে লেগে না যায় দেখতে হবে। আমি ১ চিমটি পরিমাণ নুন দিয়ে নিলাম। নুন ছাড়া পারফেক্ট স্বাদ আসে না কোনো কিছুতে। এভাবে কন্টিনিউ নাড়তে হবে, নেড়ে নেড়ে একটা লাল মতো করে নিতে হবে। দেখুন প্রায় লাল মতো হয়ে আছে। এবার দিয়ে দিলাম ২ চামচ মতো চিনি। চিনি দিয়েও এটাকে বেশ নাড়তে হবে। এর কাজই হচ্ছে নাড়া, যাতে নিচে লেগে না যায়। আর খুব আমরা আঠালো করব না, কারণ আমরা নাড়ু বানাবো না। শেষ আর ১ চামচ গুড় দিয়ে দিলাম। ৪ চামচই দেবো, আর দেবো না। আমার মিষ্টি যেটুকু দরকার সেটুকু হয়ে গেছে। এরকম চেপে চেপে মোটামুটি করে নিতে হচ্ছে। একটু এলাচ ২-৩টে এলাচ নিয়ে এলাচ একটু ছিঁড়ে বেশ দিয়ে দিলাম। এলাচের গন্ধটাও খুব ভালো লাগবে। দেখুন আমাদের প্রায় হয়ে এসছে। এইভাবে ঝুড়োটা বানিয়ে নেব। আমার ঝুড়ো কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা হতে দেবো। এবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা স্টোর করব। একটা কাঁচের বয়াম নেব। ফ্রিজে রাখতে গেলে কাঁচের বয়ামে রাখতে হবে, রাখলে খুব ভালো হয়। দেখুন এটা হরলিক্সের কাঁচের বয়াম ছিল, বয়ামটা নিয়ে এলাম। এবার একটা গ্লাসে করে ভরে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এভাবে ভরে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা বাড়িতে থাকা একটা পুরনো হরলিক্সের বোতল। আর বাকি যেটুকু আছে, এবার এটা আমরা একটা বাটিতে নিয়ে রেখে দেবো। এটা দিয়ে পিঠে বানাবো, তার ভিডিও পরের দিনই পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।